لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত ৫,০০০ বছর আগে বাছাই করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার আগেই ৫০,০০০ বছর পূর্বে তাকদীরে লিখে রেখেছেন ২০২৬ সালে হজ করার জন্য প্রস্তুতি সম্পন্ন করার তৌফিক দিয়েছেন এবং হজে সুন্দরভাবে মাসআলা অনুযায়ী সাহাবায়ে কেরামের আদলে রাসূলের শেখানো পদ্ধতিতে হজ করার পূর্ব প্রস্তুতি হিসাবে আজকে ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। হজ কষ্টসাধ্য একটি ইবাদত। ইসলামের পঞ্চস্তম্ভের সর্বশেষ স্তম্ভ। হজের আয়াত নাজিল হয় ৯ম হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০ম হিজরিতে হজ করেন। হজ কিভাবে করবে? নবী আলাইহিস সালামকে হযরত জিবরিল এসে হাতে কলমে শিখিয়ে দিলেন। আমরা যে মাগরিবের নামাজ পড়লাম, এই নামাজটাও যেমন জিবরিল শিখিয়েছেন, বুখারীতে এসেছে সাল্লু আন্নী সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমার কাছ থেকে সেইভাবে শিখে নামাজ পড়ো। হজের বিষয়টাও তাই। হজের বিষয়টা হচ্ছে খুযু আন্নী মানাসিকাকুম। জিবরিল আলাইহিস সালাম এর কাছ থেকে রাসূল হজের বিধিবিধানগুলো শিখলেন, জানলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরিল জানালেন। এরপরে রাসূল উম্মতকে বললেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের বিধিবিধানগুলো, নিয়ম কানুনগুলো আমার কাছ থেকে তোমরা শিখে নাও। ইব্রাহিম আলাইহিস সালামও হজ করেছেন। হজ করার আগে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, আয় আল্লাহ আমাকে হজের নিয়ম কানুনগুলো, হজের মাসআলা মাসাইলগুলো, হজের পদ্ধতিটা আমাকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে হজের পদ্ধতি জানিয়ে দিলেন। এজন্য আমরা যারা হজ করতে যাচ্ছি, হজের নিয়ম কানুন এগুলো আমাদের জেনে যেতে হবে। হজ করা যেমন ফরজ,
আমি যে আয়াতখানে তিলাওয়াত করলাম এখন, এই আয়াত দ্বারা প্রমাণ যে সামর্থ্যবান সক্ষম ব্যক্তিদের উপর হজ করা ফরজ। এই ফরজ হজকে আমরা কিভাবে করব, এর সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে। ওই বিষয়গুলোই আলোচনা করা, এ কারণেই আমাদের আজকের এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন। হযরত সাহাবায়ে কেরাম যেভাবে হজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ শিখিয়েছেন, আমরা যেন সেভাবে হজ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমি প্রথমেই আপনাদেরকে অভয় বাণী দিচ্ছি, সরকারি বইগুলো যা লেখা থাকে বা বিভিন্ন অপরিপক্ক মানুষরা যে সমস্ত বইপত্র হজের উপর লেখেন, এক বছর হজ করতে গেছেন, ধনী মানুষ টাকা আছে, বই একটা ছাপাইতেছে, কপি পেস্ট করে নামটা বসিয়ে দিল। হজে বড় অবস্থা, কারণ হজে তো যারা যায় তারা ধনী মানুষ, বই ছাপাই তার কয় টাকা লাগে। আমার মৌলবি সব মানুষ, বইয়ের অর্ডার আছে কিন্তু বই ছাপাতে পারি না, কিন্তু ধনী মানুষদের তো এই সমস্যা নাই, তো তারা বই ছাপিয়ে দেয়। আর এত গলত আর এত ভুলে ভরা বইগুলো বাজারজাত করে মানুষ বিভ্রান্ত হয়। অনেক দোয়া কালাম লম্বা। আপনি শুধুমাত্র তালবিয়া, যেটা আমরা প্রথমে 3বার পড়লাম, এই তালবিয়াটাকে যদি সহি করতে পারেন, শুদ্ধ করতে পারেন, আর যদি কোনো দোয়া নাও পারেন, ইনশাআল্লাহ আপনার হজ হয়ে যাবে। ওই দোয়া কালামগুলো যা লেখা আছে ওগুলো মুখস্থ করে হজ করতে যাওয়া, আরো 3 বছর সময় এখানেই অতিবাহিত করতে হবে। যেগুলো আছে ওগুলো বাংলায় হয়ে যায়। তাহলে আমরা এক ব্যাপারে অন্তত নিশ্চিন্ত থাকলাম যে অত ঝামেলা আমাদের মাথায় নাই। কি বলেন? হজ করার জন্য মৌলিক কয়েকটা কথা জানতে হবে। এর অনুষঙ্গ আছে অনেকগুলো। আপনি মৌলিক কথাগুলো জানলে ব্যাস যথেষ্ট। এর পরক্ষণে যে কাজটি আমাদের বাকি থাকে তা হলো ধারাবাহিকভাবে ঘর থেকে বের হয়ে মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফা, মদিনা মুনাওয়ারা সব জায়গাগুলোর কাজ সুন্দরভাবে করার যে ধারাটা আছে, এই বিষয়টা জানলেই হয়ে গেল। বাকি মৌলিকভাবে আপনাকে জানতে হবে হজের ফরজ 3টি। হজের ফরজ কয়টি? বলুন, হজের ফরজ কয়টি? 3টি। এটা হচ্ছে মৌলিক ফরজ। হজের আনুষঙ্গিক আরো ফরজ আছে। হজের মৌলিক ওয়াজিব 6টি। হজের মৌলিক ওয়াজিব কয়টি? 6টি। 35টির মতো আনুষঙ্গিক ওয়াজিব আছে। আমরা মিনিমাম যতটুকু না হলে নয় অতটুকু পর্যন্ত একটা বেসিক ধারণা নিলাম। এর অতিরিক্ত যে যত জানতে চাবেন, যে যত গভীরতায় প্রবেশ করবেন, সে তত বেশি লাভবান হবে। খুব সীমিত সময়ের মধ্যে আমরা কিছু মৌলিক কথা বলি। আগে মনে রাখুন, হজের ফরজ কয়টি? হজের মৌলিক ওয়াজিব কয়টি? 6টি। হজের মৌলিক ফরজ 3টি। 1 নাম্বার হলো ইহরাম বাঁধা। 1 নাম্বার ইহরাম বাঁধা। 2 নাম্বার আরাফায় অবস্থান করা। আরাফায় অবস্থান করা। 3 নাম্বার ফরজ তাওয়াফ করা। ফরজ জিলহজের 10 তারিখের সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত
12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত দিন রাত যে কোনো এক সময় গিয়ে আল্লাহর ঘরটাকে তাওয়াফ করা, এটাকে আমরা সহজে মনে রাখার জন্য বলি ফরজ তাওয়াফ। এটাকে কোথাও লেখা থাকে তাওয়াফে ইদাফা, ইফাদা, কখনো লেখে তাওয়াফে জিয়ারা। তাওয়াফে জিয়ারা লেখুক, তাওয়াফে ইফাদা লেখুক, আর ফরজ তাওয়াফ লেখুক, বিষয় একটাই, ফরজ তাওয়াফ। তাহলে হজের ফরজ মৌলিকভাবে কয়টা জানলাম? 3টা। 1 নম্বর হলো ইহরাম বাঁধা, 2 নম্বর হলো, 3 নম্বর হলো ফরজ তাওয়াফ করা। ইহরাম বলা হয় 3টি জিনিসের সমন্বয়কে। ইহরাম কয় জিনিসকে বলা হয়? 3টি। হজের একটি প্রথম ফরজ ইহরাম বাঁধা। এই ইহরাম বলা হয় 3টা জিনিসকে। ইহরামের উদ্দেশ্যে কাপড় পরিধান করা। মেয়েরা তো তাদের রেগুলার যে পোশাক পরিধান করেন, ঢিলে ঢালা, সতর ঢাকে মার্জিত যে কাপড়টা তারা পরিধান করেন, ওটাই। পুরুষদের জন্য বিধান হলো সাধারণত 2.5 গজের কাপড়টি লুঙ্গির মতো পরা, আর 3 গজের কাপড়টি পৌষ মাসের চাদরের মতো গা ঢেকে ফেলা। এরপরে হচ্ছে নিয়ত করা। কি করা? নিয়ত করা। এরপরে হচ্ছে তালবিয়া পড়া। এই 3টা জিনিসকে ইহরাম বলা হয়, ইহরাম বাঁধা বলা হয়। 3টা জিনিসকে, শুধু কাপড় পরলে ইহরাম বাঁধা হয় না। নিয়ত কি হবে? নিয়ত করব এভাবে, আল্লাহ আমি হজের নিয়ত করছি, আপনি আমার হজকে সহজ করে দেন, কবুল করে নেন। আল্লাহ আমি হজের নিয়ত করছি, আপনি আমার হজকে সহজ করে দেন, কবুল করে নেন। বিরতি না দিয়ে সঙ্গে সঙ্গে 3 বার পড়ব, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজের একটি ফরজ হয়ে গেল। আর জিলহজ মাসের 9 তারিখের দ্বিপ্রহর থেকে, জিলহজ মাসের 9 তারিখের দ্বিপ্রহর থেকে পরবর্তী সুবহে সাদেকের আগ পর্যন্ত আরাফার ময়দানে যে কোনো একটু মুহূর্ত অবস্থান করে, এটা হলো মৌলিক ফরজ। বাকি আমরা সন্ধ্যার সময় চলে যাই, সন্ধ্যা পর্যন্ত থাকা আবার ওয়াজিব। সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করি। ধরেন কোনো মাজুর অসুস্থ মানুষ যদি হয়, তাকে অ্যাম্বুলেন্সে করে যদি 5 মিনিট বা 2 মিনিটের জন্য আরাফার সীমানার কোথাও ঢুকিয়ে বের করে নিয়ে যায়, তাও তার হজের ফরজ আদায় হয়ে গেল। এই জন্য 2 নম্বর ফরজ হলো জিলহজ মাসের 9 তারিখের দ্বিপ্রহর থেকে, জোহরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে নিয়ে পরের দিন সুবহে সাদেক ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত যে কোনো এক মুহূর্তে, যে কোনো সময় আরাফার ময়দানে অবস্থান করা। আর 3 নম্বর ফরজ হলো জিলহজ মাসের 10 তারিখের সুবহে সাদেক থেকে নিয়ে 10 তারিখ দিন, 11 তারিখ রাত, আরবিতে চন্দ্রমাসে রাত আগে আসে, 11 তারিখ দিন, 12 তারিখ রাত, 12 তারিখ দিন যখন শেষ হয়ে গেল, অর্থাৎ সূর্য যখন অস্তে চলে গেল,
তারিখ শেষ হয়ে গেল, সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময় দিবারাত্র 24টি ঘন্টার যে কোনো মুহূর্তে গিয়ে আল্লাহর ঘরকে তাওয়াফ করা, 7টি চক্কর দেওয়া, এটাকে বলা হয় ফরজ তাওয়াফ বা তাওয়াফে জিয়ারা বা তাওয়াফে ইফাদা। তাহলে আমরা প্রাথমিকভাবে বুঝে নিলাম হজের ফরজ 3টি। হজের ফরজ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। হজের মৌলিক ওয়াজিব 6টি। হজের মৌলিক ওয়াজিব 6টি। আমরা ধারাবাহিকভাবে মনে রাখতে পারি। যেমন ওয়াজিবটা শুরু হবে মুজদালেফা থেকে। মুজদালেফায় 1টি ওয়াজিব, মিনায় 3টি ওয়াজিব, মক্কায় 2টি ওয়াজিব। টোটাল কতটা হলো? মুজদালেফায় কয়টা, মিনায় কয়টা, আর মক্কায় 2টো। এখন আমরা বলি প্রথম শুরু হবে মুজদালেফায়। 9 তারিখ রাত, এই যে আরাফার ময়দানে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকব। এরপরে ওখান থেকে যখন মুজদালিফায় আসব, মুজদালিফায় যখন আমরা আসব, মুজদালিফায় অবস্থান করা, ওই যে 70টি পাথর ওখান থেকে টোকাতে হয়। তো এখন যেই রাত্রিটি আমরা থাকলাম, এই রাত যদিও আরাফার ময়দানের পরে, এই একটি রাত 9 তারিখও ধরা হয়, 10 তারিখও ধরা হয়। একটি রাত কি বলা হয়? 9 তারিখও ধরা হয়, 10 তারিখও ধরা হয়, হুকুমের কারণে। সেটা হলো আরাফার ময়দানে অবস্থান করার বিধান সবে সাদেক পর্যন্ত পরবর্তী। আর এইটাকে মুজদালিফার রাতও বলা হয়। কি বলা হয়? মুজদালিফার রাত, 10 তারিখের রাত। কারণ আরাফার ময়দানে আমরা মাগরিব পর্যন্ত থাকলাম হিসাবে, মাগরিবের পরে 10 তারিখ পড়ে গেল। তো আমাদের তো থাকতে হবে সবেহে সাদেক। ওখানে আমাদের মাগরিবের নামাজ, ঈশার নামাজ একত্রিত হয়ে পড়তে হবে। ফজরের নামাজ পড়ে আমরা ওখান থেকে চলে আসব। আরাফাত থেকে তো মাগরিবের সময় চলে আসলাম মুজদালিফায়। এই রাতটি খুব দামি রাত, কদরের রাতের চাইতেও বেশি দামি বলে উল্লেখ আছে। তো মুজদালিফায় আমরা ফজরের নামাজের আগ পর্যন্ত থাকব। নামাজ পড়ে একটু ফর্সা যখন হয় আমরা চলে আসব। মুজদালিফায় অবস্থান করা এটা ওয়াজিব। 10 তারিখ যখন আমরা পাথর মারা শুরু করব, 10 তারিখের সবে সাদেকের পর থেকে নিয়ে পুরো দিন এবং পরবর্তী সবে সাদেকের আগ পর্যন্ত, আজকের 10 তারিখে জামারা, জামারা বলা হয় যেখানে পাথর মারার জায়গা, ওখানে কি বলা হয়? মিনার যেখানে পাথর মারে, মিনার বিশাল এরিয়া নিয়ে যেখানে 3 শয়তানকে পাথর মারা হয় ওটাকে জামারা বলে। 10 তারিখে শুধুমাত্র বড় শয়তানকে পাথর মারা 7টি। প্রথম ছোট শয়তান পড়বে, এরপরে মেজো শয়তান, এরপরে বড় শয়তান। 2টো শয়তান অতিক্রম করে বড় শয়তান গিয়ে 7টি পাথর মারা। এরপরে 11 তারিখের দ্বিপ্রহর থেকে নিয়ে একেবারে পরবর্তী সবে সাদেক পর্যন্ত যে কোনো সময় গিয়ে পাথর মারা এটা ওয়াজিব। রাত্রে মারলে মাকরু হয়, তবে মেয়েরা যদি থাকে বা মাজুর লোক থাকে তাদের সাথে মারলে মাকরু হবে না, তাদের জন্য যদি যেতে হয়। 12 তারিখে দ্বিপ্রহর থেকে নিয়ে পরবর্তী সবে সাদেক পর্যন্ত
কি থাকে? পাথর মারা রক্ত থাকে। 60টি পাথর মারা 3 শয়তানকে। 11 তারিখও 3 শয়তানকে 60টি, 12 তারিখেও 3 শয়তানকে 60টি। এই যে পাথর মারার বিধান, এটা হচ্ছে ওয়াজিব। এটা কি? তো 10 তারিখে পাথর মারার পর এরপরের কাজ হলো কোরবানি করা। কোরবানি এখন তো আর নিজের হাতে করা যাবে না, এবার থেকে নতুন আইন করলো সৌদি সরকার। আপনাকে মনে রাখতে হবে, সৌদি সরকারের আইন এত দ্রুত পরিবর্তনশীল। এখন একটা করলো, কালকে আর একটা করবে। যেহেতু রাজতন্ত্রের দেশ, ওখানে করার কিচ্ছু থাকে না, তারা যেটা বলবে সেটাই সঠিক। তো কোরবানি তো আমাদের হানাফি মাযহাব অনুযায়ী নিজেদের আয়ত্তে, নিজেদের নিয়ন্ত্রণে যদি সম্পন্ন করা না যায়, একটা মাসআলায় কিছুটা জটিলতা দেখা দেয়। মৌলিক ওয়াজিবের পরে 35টির মতো আছে কি আনুষঙ্গিক ওয়াজিব। তার মধ্যে একটা হলো ধারাবাহিকতা। প্রথম পাথর মারা, এরপরে চুল মুন্ডানো, এরপরে কোরবানি করা। না, প্রথম পাথর মারা, তারপরে হচ্ছে কি কোরবানি করা, তারপরে কোরবানি সম্পন্ন হলেই মাথা মুন্ডানো। এই যে 3টি কাজের ধারাবাহিকতা, ক্রমধারা, এটা ওয়াজিব। কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের মাযহাবের এই ধারাবাহিকতা ওয়াজিব না। এবং হানাফি মাযহাবের 2জন ইমাম, আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ, যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দ, ওনারা বলেছেন যদি সরকার অথবা কোনো জটিলতার কারণে এই ধারাবাহিকতা রক্ষা করা না যায়, সেক্ষেত্রে দম ওয়াজিব হবে না। আমরা বেঁচে গেলাম। কাজী আইন করছে সরকার, আমাদের তো আর করার কিছু নেই। যে সময় লিখে দেওয়া হবে, বলা হবে যে অমুক কয়টায় আপনার কোরবানি হয়ে যাবে, তার কিছুটা পরে সতর্কতার জন্য আমরা কোরবানি হয়ে গেছে মনে করব, এরপরে চুলটা মুন্ডিয়ে ফেলব। এখন 10 তারিখে যদি শরীরে এনার্জি থাকে, শরীর যদি পারমিশন দেয়, আপনি গিয়ে কাবা শরীফে গিয়ে তাওয়াফ করবেন, সাই করবেন, না হলে 11 তারিখে করবেন, না হলে 12 তারিখে সন্ধ্যা পর্যন্ত করবেন, হয়ে যাবে। তাহলে মৌলিক ওয়াজিবের আমরা প্রথম বলেছিলাম মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর ওয়াজিব মিনায় পাথর মারা, 3 নম্বর ওয়াজিব কোরবানি করা, 4 নম্বর ওয়াজিব মাথা মুন্ডানো, আর নারীদের চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি অথবা 1 আঙ্গুলের কড়া পরিমাণ কেটে ফেলা। নিজেরটা নিজেও কাটতে পারে, অন্য কেউ কেটে দিতে পারে, মাহরাম পুরুষরাও কেটে দিতে পারে। তাহলে কয়টা হলো ওয়াজিব? 4টা হলো, বাকি থাকে 2টো। মক্কায় তাওয়াফের পরে সাই করা, তাওয়াফের পরে সাই করা। হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তুর জন্য অগ্রিম সাই করার বিধান আছে, তখন আর সাইটা আগে করে ফেলতে হবে। 7 তারিখের ইহরাম বাঁধার পরে একটি নফল তাওয়াফের সাথে সাই করা যায়, তখন মিনার থেকে এসে তাওয়াফের পরে আর সাই করা লাগে না। সবচাইতে ভালো হয় তাওয়াফ করা, তারপরে সাই করে দেওয়া। একটু কষ্ট তো হবেই। এরপরে সাইটা যখন আমরা করে ফেললাম, 5টি ওয়াজিব হয়ে গেল। সমগ্র পৃথিবীর মানুষ এই হজ করার বিধিবিধানের আলোকে 3 প্রকার। কয় প্রকার? প্রত্যেকটা দেশে একটা সেনানিবাস বা ক্যান্টনমেন্ট থাকে।
সমগ্র পৃথিবীর একটি ক্যান্টনমেন্ট আছে। মিকাত 5টি। পৃথিবীর মিকাত কয়টি? কাবা শরীফের চারোদিকে 5টি মিকাত আছে। এটা জিবরিলকে দিয়ে রসুলকে জানানো হয়েছে যে পৃথিবীর যে যে প্রান্তেই থাকুক না কেন, যদি মক্কায় ঢুকতে হয়, কাবা শরীফের দিকে আসতে হয়, মিকাত যদি অতিক্রম করতে হয়, তাহলে হয়তো হজের এহরাম বাঁধতে হবে, নয়তো উমরার এহরাম বাঁধতে হবে। এহরাম ছাড়া কেউ মিকাত অতিক্রম করতে পারবে না, তাহলে তাকে জরিমানা হিসাবে দম দিতে হবে। বর্তমান সময়ে অন্তত 720 রিয়েল দিয়ে একটা ছাগল কিনে জবাই দিতে হবে। আবার সেটা বাংলাদেশে দিলেও হবে না, ওইটা লাগবে কোথায়? হারাম এরিয়ার মধ্যে। তো মিকাতের বাহিরে যারা থাকবেন তাদেরকে বলা হয় আফাকি। তাদেরকে কি বলা হয়? আফাকি। আচ্ছা, মিকাত থেকে নিয়ে কাবা শরীফের চারোদিকে একটা সীমানা আছে, এরিয়া আছে, যেটাকে বলা হয় হারাম এরিয়া। যেটাকে কি বলা হয়? তো ওই কাবা শরীফ থেকে চারোদিকে যে সীমানাটা দেওয়া আছে, এই এলাকার মধ্যে যারা থাকে তাদেরকে বলা হয় আহলুল হারাম। তাদেরকে কি বলা হয়? আচ্ছা, এরা যদি হজ করে তাহলে তাদের কিন্তু তারা কিন্তু ইফরাত করবে, শরীয়তের বিধান। এই যে হারাম এরিয়ার পরে যে সীমানাটা থাকে মিকাতের ভেতরে আর হারাম এরিয়ার বাহিরে, এই এলাকাটাকে হিল বলা হয়। কি বলা হয়? হিল। এখানে যারা বসবাস করে শরীয়তে তাদেরকে আহলে হিল বলে। কি বলে? আহলে হিল বলে। মিকাতের ভেতরে যারা থাকবেন তারা যখন মক্কা থেকে হজ সম্পূর্ণ করে বের হবেন, তাদের জন্য বিদায় তওয়াফ নাই। কিন্তু যারা মিকাতের বাইরে থাকবেন, মিকাত যখন পার করবেন, এজন্য তাদের আসার আগে বিদায় তওয়াফটা ওয়াজিব। তাহলে আমরা বুঝলাম হজের মৌলিক ওয়াজিব কয়টি? বলুন। 1 নাম্বার মুজদালিফা অবস্থান, 2 নাম্বার মিনায় পাথর মারা, 3 নাম্বার কোরবানি করা, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। মাশাআল্লাহ, সবাই পাস করছেন না? তাহলে বোঝা গেল এই মৌলিক কথাগুলো আমাদের মনে রাখতে হবে। 3টি ফরজ, 6টি ওয়াজিব। এটা কিন্তু মৌলিক 3টি ফরজ, মৌলিক 3টি ওয়াজিব। মনে রাখবেন, কোন ফরজ যদি ছুটে যায় হজ হবে না। কি হবে না? হজ হবে না। কোন ওয়াজিব যদি ছুটে যায়, দম দিতে হবে, তাহলে হজ সংশোধন হবে। দম মানে জরিমানা। দম মানে কি? জরিমানা। আচ্ছা, খাসি, দুম্বা এগুলো দেওয়া। কিছু কিছু ভুল আছে, কিছু কিছু ভুল যা সংশোধনের জন্য ছাগল, দুম্বা, ভেড়া এগুলো দিতে হয়। আর কিছু কিছু ভুল আছে যার বিনিময়ে, যেটাকে সংশোধনের জন্য উট জবাই করে দিতে হয়, গরু জবাই করতে হয়। যেই ভুলের কারণে উট জবাই করতে হয় সেটাকে বলা হয় বাদানা। কি বলা হয়? বাদানা। বাদনা আমরা যেটা ব্যবহার করি ওই বাদনা না, বাদানা। তাহলে কি হলো? হজের মৌলিক ওয়াজিব হলো 6টি, হজের মৌলিক ফরজ হলো 3টি। কোন ফরজ যদি ছুটে যায় হজ হবে না, পুনরায় হজ করতে হবে পরবর্তী বছর। যদি কোনো ওয়াজিব ছুটে যায়, সেই ভুলটা যদি নির্দিষ্ট ভুলের কিছু মাপকাঠি আছে, কোনো ওয়াজিব যদি ছুটে যায় তাহলে দম দিতে হবে।
আর বড় কোনো ভুল করলে তখন সেখানে কি দিতে হয়? ধরেন মেয়েদের শরীর অপবিত্র, এখন চলে আসবে, এখন যদি সেখানে ফরজ তাওয়াফ করে তাহলে এই যে অন্যায়টা হলো, এই জন্য তাকে দিতে হবে একটি উট। কি দিতে হবে? একটি উট জবাই করতে হবে। এরকম কিছু ভুল আছে, কোন কোন ভুল এর জন্য 1 মুঠ গম দিতে হয়। গম তো আর আমরা নিয়ে যেতে পারবো না, 1 রিয়াল 2 রিয়াল দিয়ে দিলাম এরকম। তবে এই নিয়তে আপনারা সাহস করেন যে পুরা হজের মধ্যে একটা ভুলও হবে না, একটা দমও দিব না। আমরা কি এই ব্যাপারে একমত হতে পারি? এই জন্য একটু সময় দিতে হবে। আপনার টাকা আছে এই জন্য আগেই নিয়ত করলেন, অনেকে দেখেছি যে দম দিয়ে দেবো না। আরে ভাই, টাকা থাকলে কি এরকম হলো? আপনি নামাজ পড়ার সময় কি নিয়ত করেন যে নামাজ যেমন হোক পড়ি, শেষে একটা সহজতা দিয়ে দেবো না? বোঝা গেল এই দম দেওয়ার কোনো সুযোগ রাখা যাবে না। এমন হজ করতে হবে যে হজ আমারটা তো সহি হবে, আরো 20 জনকে হজ সহি করার জন্য আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। এখন আমরা ধারাবাহিকভাবে যতটুকু সময় আমাদের হাতে আছে আমরা আলোচনা করতে থাকি। আগামী কালও ইনশাআল্লাহ মাগরিব থেকে আলোচনা করব। আমার আলোচনা যেখানে গিয়ে শেষ হবে, আগামীকালকে আবার ওখান থেকে শুরু হবে। আপনাদের প্রশ্ন যা থাকবে লিখে রাখবেন, মাঝখানে প্রশ্ন না করা, তাহলে ছন্দপতন ঘটবে। আপনাদের যত রকমের প্রশ্ন আছে লিখে রাখবেন, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তবে অনেক প্রশ্ন থাকবে যেগুলো আলোচনার মধ্যেই সমাধান হয়ে যাবে, জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না ইনশাআল্লাহ। হজ 3 ভাবে করা যায়। কয় ভাবে করা যায়? একটা হলো হজ্জে কেরান। হজ্জে কেরান সাহাবায়ে কেরাম কিরানও করেছে। আর একটা হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুম না, তামাত্তু, আইন আইন, তামাত্তু। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম বলেন আইন, তামাত্তু বলেন তামাত্তু। একটা হলো হজ্জে কিরান, হজ্জে কিরান, আর একটা হলো হজ্জে তামাত্তু। আমরা অনেকে তামাত্তুম বলে ফেলি, এটি ভুল। হজ্জে তামাত্তু। 3 নম্বর হচ্ছে ইফরাদ, হজ্জে ইফরাদ। 3 ভাবে হজ করা যাবে। হজ্জে কিরান উত্তম, কিন্তু যারা দীর্ঘ সময় থাকবেন তাদের জন্য তামাত্তু করতে উলামায়ে কেরাম পরামর্শ দিয়ে থাকেন। কিরান শব্দের অর্থ হলো মিলিয়ে নেওয়া। কিরান শব্দের অর্থ কি? মিলিয়ে নেওয়া। তার অর্থ হচ্ছে একসাথে হজ এবং উমরা দুটোকে মিলিয়ে নিয়ত করলে ওই হজকে বলা হয় হজ্জে কিরান। আগে উমরা এবং পরে হজ দুটোকে একই এহেরামে সম্পন্ন করার নিয়তে যদি এহেরাম বাঁধে সেটাকে বলা হয় হজ্জে কিরান। কি বলা হয়? আপনাদের মনে রাখার সুবিধার্থে আক্ষরিক শাব্দিক অর্থটা বলে দিলাম। কিরান মানে মিলিয়ে নেওয়া। কিরান মানে মিলিয়ে নেওয়া। উমরা এবং হজ দুটোকে একই নিয়তে মিলিয়ে নিলে এটাকে বলা হয় কিরান হজ। আর তামাত্তু মানে হলো সুবিধা নেওয়া। তামাত্তু মানে কি? সুবিধা নেওয়া। তামাত্তু বলা হয় আগে শুধুমাত্র উমরার নিয়ত করে উমরা সম্পন্ন করা, অতঃপর
জিলহজ মাসে 5, 6, 7 তারিখ পর্যন্ত দীর্ঘ সময় উমরা থেকে হালাল হওয়ার পরে স্বাভাবিক চলতে পারার এই যে সুযোগটা নেওয়া হলো, এই কারণে এর নাম হলো হজ্জে তামাত্তু। এর নাম কি? হজ্জে তামাত্তু। 3 নাম্বার হজ্জে ইফরাদ। ইফরাদ মানে একাকী। ইফরাদ মানে কি? পৃথক, একাকী। কেবলমাত্র হজের নিয়তে ইহরাম বেঁধে হজ সম্পন্ন করা, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। যারা বদলি হজ করবেন তারা ইফরাদ হজ করেন। যারা হারাম এরিয়ার মধ্যে, হিলের মধ্যে যারা থাকেন তারা ইফরাদ হজ করবেন, এটাই বিধান। আচ্ছা, এখানে বদলি হজ করার মতো কে কে আছেন? বদলি হজ কে কে করবেন একটু দেখি, কয়জন আছি আমরা? বদলি হজের নিয়ত সব জায়গায় ওইটাই হবে যে আমি আমার বাবার পক্ষ থেকে অথবা মায়ের পক্ষ থেকে বা অমুকের পক্ষ থেকে আমি হজের নিয়ত করছি বা উমরার নিয়ত করছি, এরকম। যারা নিজের টাকায় বদলি করছেন, বাবার হজ, মায়ের হজ, কোনো প্রিয়জনের হজ, তারা বদলি হজ হওয়া সত্ত্বেও তামাত্তু করতে পারবেন। কিন্তু যিনি টাকা দিবেন, আর একজনকে পাঠাচ্ছেন, যিনি করবেন, তিনি যদি তামাত্তু হজ করতে চান, তাহলে যিনি টাকা দিলেন, যার বদলি হজ করা হচ্ছে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে যে আমি কিন্তু দীর্ঘ সময় এই ইফরাদ হজ করে ইহরাম অবস্থায় 1-1.5 মাস থাকতে পারবো না, আমাকে তামাত্তু হজ করতে হবে, আপনি তামাত্তু হজ করার অনুমতি দেন। তাহলে তামাত্তু হজ করতে পারবে, তামাত্তু হজ করতে পারবে। আমরা আলোচনা করব তামাত্তু হজ নিয়ে। কোন হজ নিয়ে কথা বলবো? তামাত্তু হজ। তামাত্তু হজের নিয়ম হলো আগে উমরা করতে হয়। আগে কি করতে হয়? এরপরে হালাল হতে হয়। এরপরে আবার মিনায় যাওয়ার আগে জিলহজের 7 তারিখ দিবাগত রাতে যখন মিনায় নিয়ে যাবে, তার আগে নিজের হোটেলে বসে অথবা হারাম শরীফে বসে অথবা যারা মদিনা শরীফ থেকে আসবেন জুল হুলাইফা মিকাত থেকে ইহরাম বাঁধতে হয় হজের নিয়তে। এরপরে হজ সম্পন্ন করতে হয়। আমরা তামাত্তু হজের নিয়ত যেহেতু করছি, আগে আমাদের উমরা করতে হবে। উমরার ফরজ 2টা। উমরার ফরজ কয়টা? উমরার ফরজ কয়টা? 2টা। 1 নাম্বার ইহরাম বাঁধা, 1 নাম্বার। 2 নাম্বার তাওয়াফ করা, 2 নাম্বার তাওয়াফ করা। হজের উমরার ওয়াজিব 2টা। উমরার ওয়াজিব 2টা। উমরার ওয়াজিব কয়টা? 2টা। 1 নাম্বার সাই করা, 2 নাম্বার মাথা মুন্ডিয়ে ফেলা, আর মেয়েদের চুলের অগ্রভাগ থেকে 1 ইঞ্চি পরিমাণ অথবা 1 আঙ্গুলের কড় পরিমাণ কেটে ফেলা। আমাদের যেদিন ফ্লাইটের ডেট দেওয়া হবে, নিশ্চয় এবার অনেক আগেই হজের ফ্লাইট, হজের ভিসা, হোটেল সব হয়ে গেছে, অনেক আগাম হয়ে গেছে, ভালো হয়েছে। আপনার যেদিন ফ্লাইট হবে, ফ্লাইটের আগে অন্তত 5-7 দিন আগে আপনার ব্যাগেজ গুছিয়ে ফেলতে হবে। আপনি 30 দিন হোক, 35 দিন হোক, 40 দিন হোক, 45 দিন হোক, যে কয়দিনের জন্য যাবেন, বিমানে আপনি 2টো লাগেজ পাবেন, 23।
এনগেডিতে 7 কেজি বলা হয়, সর্বোচ্চ কখনো কখনো 10 কেজিও ছাড় দেয়, 8 কেজি 9 কেজি এরকম দেয়। সাধারণত 7 কেজির মধ্যে রাখতে পারলে নিরাপদ। তাহলে এয়ারপোর্টে কান্নাকাটি লাগে অনেক সময়। আমরা অন্তত 5-7 দিন আগে আমাদের লাগেজ ব্যাগেজ গুছিয়ে দেব। যেমন আপনার কয়টা পাঞ্জাবি লাগবে, হয়তো 10টা পাঞ্জাবি নিলেন, 10টা গেঞ্জি নিলেন, 10টা পাজামা নিলেন, 2টা বোরকা নিলেন। এরপরে প্রত্যেক ব্যবহারের আসবাবপত্র এরকম কয়েক সেট করে নিলেন। এহরামের কাপড় 3টা নিলেন, একটা তো পরে যেতে হবে, একটা লাগেজের মধ্যে দিবেন, আর একটা এমার্জেন্সি হ্যান্ড ক্যারিতে অর্থাৎ কেবিন সাইজের যে ব্যাগটা থাকবে ওর মধ্যে রাখবেন। কারণ এখন তো আপনার বাংলাদেশ থেকে যখন যাবেন তখন আপনার এই লাগেজ ওরা নিয়ে যাবে, মক্কায় গিয়ে পাবেন। অনেক সময় এই ব্যাগগুলো হারিয়ে যায়, পেতে পেতে কখনো 10 দিন, 15 দিন, 20 দিন, আবার কোনো কোনো ব্যাগ এমনও হয়েছে পাওয়া যায় নাই, যেহেতু নাম ঠিক মতো লেখে নাই এই জন্য পাওয়া যায় না। তো এমার্জেন্সি 5-7 দিন, 3-4 দিন চলতে পারেন এই পরিমাণ কাপড় চোপড় অবশ্যই আপনার ট্রলি ব্যাগে, যেটা কেবিন সাইজের ব্যাগ, খুব টানা হ্যাসরার ব্যাগ নিয়েন না, যেগুলো বহন করতে হবে। আপনি যদি ট্রলি নেন তাহলে আপনার কষ্টটা হলো না। ট্রলি ধরেন বাজারে গেলে যদি বলেন যে আমি হালকা ট্রলি নেব, প্রত্যেক কোম্পানি এখন হালকা হালকা হ্যান্ড ক্যারি ট্রলি বানায়, যেটা কেবিন সাইজে, এর কাছে বললেই হবে, ওগুলো নেন, কষ্টটা কম হবে। খামাখা কষ্ট করবেন কেন? আল্লাহ যখন সুযোগ দিচ্ছে, আপনি তো ধনী মানুষ বলেই তো হজে যাচ্ছে, পয়সা তো খরচ করতে হবে। জুতা কিনতে গিয়ে মজবুত জুতা কিনতে হবে, ভালো জুতা, নর্মাল স্যান্ডেল কেনার দরকার নাই, পড়তেও আরাম হবে। ওখানে তো আর কোনো জুতা চোর নাই, বাংলাদেশে এরকম জুতা চোর আছে, মুসলমান নামাজ পড়তে আসে জুতা চুরি করে নিয়ে যায়। ওই দেশে কেউ জুতা চুরি করবে, এটা নিশ্চিত থাকে, যত দামি জুতা হবে। কারণ চোরাই জুতা বিক্রি করার একটা জায়গাও নাই, চুরি করে নিয়ে করবে এটা কি? আমরা 5-7 দিন আগে আমাদের লাগেজ ব্যাগেজ গুছিয়ে নিই। আপনি যাওয়ার সময় 2টো লাগেজ পাবেন 23-23, আসার সময় 2টো পাবেন 23-23, হাতের মধ্যে 7 পাবেন। যাওয়ার সময় অনেকে একটা নিয়ে যান, আলহামদুলিল্লাহ ভালো, আপনার কিছু শুকনো খাবার কিছু নিয়ে যেতে পারলেন। এই যে 1.5 মাস আপনি থাকবেন, আপনার ঔষধপত্র এগুলো একটু বেশি বেশি নেবেন, একেবারে নিত্য প্রয়োজনীয়। যেমন নতুন জায়গায় গেলে পেটে কামড় দেয়, সারাক্ষণ এসি চালানো থাকে, ঠান্ডা লাগে, সর্দি লেগে যায়, হাসি কাশি, পাতলা পায়খানা, পেট ফাঁপা দেওয়া ইত্যাদি, একেবারে সাধারণ ঔষধগুলো আপনার বেশি বেশি নেবেন, এই নিয়তে যে শুধু আমি না বরং অন্য ভাইকেও সহযোগিতা করব। পরে চশমা যারা ব্যবহার করেন, চশমা 2-3 জোড়া নেবেন, কারণ চশমার ওখানে দাম অনেক বেশি নেয়। আমার একবার চশমা হারিয়ে গেল, একটা চশমা। এখন যখন চশমা আনার জন্য গেলাম ডক্টরের কাছে, একজন বললেন যে 500 রিয়াল হলো শুধু ফি। 500 রিয়াল যদি ফি হয় তাহলে চশমার দাম কত হবে? অথচ আমাদের দেশে 300-400 টাকা দিয়া আলহামদুলিল্লাহ চশমা কেনা যায়। হ্যাঁ, আবার কোনো কোনো চশমা তো 30-40-50 হাজার, 70-80 হাজার টাকা, 1 লাখ টাকাও আছে। তো ওখানে হারিয়ে যেতেই পারে এত মানুষের মধ্যে, এই জন্য 2-3 জোড়া চশমা নিয়ে নেব, হারিয়ে গেলে যাতে পেরেশানি না হয়। এরপরে ফ্লাইট 8-9 ঘন্টা আগে আপনাকে হজ ক্যাম্পে যেতে বলবে। আপনি যে প্রান্তেই থাকুন এই টাইমটি হাতে রেখে আপনি আপনার ঘর থেকে রওনা করবেন। তো রওনা করার আগে আপনার ক্ষৌর কার্যগুলো শেষ করতে হবে। ক্ষৌর কার্য তো আমরা বুঝি। এরপরে উত্তম রূপে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করলেন,
আমি যেটা বলবো, আপনি ইচ্ছে করলে ঘরের মধ্যে বসে এহরামের কাপড়টি পরে নিতে পারলেন, এরপরে 2 রাকাত নামাজ পড়ে নেন। এখনো পর্যন্ত নিয়ত করার পূর্ব পর্যন্ত আপনি পুরুষরা যেহেতু আতর ব্যবহার করা সুন্নাত করতে পারবেন। এভাবে করে ওযু গোসল ঠিকঠাক মতো করে নিলেন, কাপড়টা পরিধান করলেন, 2 রাকাত নামাজ পড়ার সময় টুপিটা মাথায় থাকবে, যেহেতু আপনি এখনো ইহরাম বাঁধেন নাই। স্বাভাবিকভাবে চলতে থাকে। ইহরামের কাপড় পাওয়া যাবে তার কাছে? আচ্ছা, যদি আজকে না পাওয়া যায় কালকে দেখাই দেব। আচ্ছা, মাশাআল্লাহ। ইহরামের কাপড়টা আমাদের পড়া শেখাটা দরকার, যদিও খুবই ক্ষুদ্র একটি কাজ, কিন্তু এই ক্ষুদ্র কাজটি সম্বন্ধে ধারণা না থাকার কারণে অনেক সময় লজ্জাস্থান খুলে যায়, বিব্রতকর অবস্থায় পড়তে হয়। তাকে একটু দেখে দিলাম। তো এহরামের কাপড়টা আমি পড়াটা একটু বলতেছি। দেখো, ঘরে এই যে এহরামের কাপড়টি, পুরা ডান দিকে আপনি টান দেন, ডান দিকে সমান করে, এরপরে পেটের মধ্যে একটা চাপ দেন, বাম দিকে আবার ডান দিকে, এরপরে আপনি পাহাড় যত ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ সফল করবেন। আবার দেখেন, আমি কাপড়ের 2 মাথা কোন দিকে নিলাম? ডান দিকে। তারপরে পেটে চাপ নিলাম, তারপরে আবার ডান দিকে, এরপরে মোড়া দিলাম, এরপরে আপনার উপরে বেল থাকবে একটা রিয়াল, এখান থেকে রিয়াল করে নিলে ভালো হয়, ডলার না নেওয়ার চাই। ওখানে গিয়ে রিয়াল কিনতে খরচটা বেশি যায়। এইভাবে করে আপনি আটকে দিলেন, আর এই কাপড়টি গায়ের মধ্যে থাকবে। পৌষ মাসে আমরা যেরকম শীত নিবারণের জন্য গায়ে এইরকম, অনেকে বাংলাদেশ থেকে এইভাবে করেন, ডান বগলের নিচ থেকে বাম কাঁধের উপর রাখেন। এটাকে শরীয়তের পরিভাষায় ইস্তিবা বলে। কি বলা হয়? ইস্তিবা বলে। এইটা এই অবস্থায় নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। এটার বিধানটা শুধুমাত্র কাবা শরীফ যখন তাওয়াফটা শুরু হবে 7টি চক্কর পর্যন্ত যেটা থাকবে, 7 চক্কর শেষ আবার কাঁধ ঢেকে দিতে হবে। বাংলাদেশ থেকে যারা করছে তারা ভুল করছে। তাহলে আমরা মোটামুটি একটু ধারণা তো পেলাম। এখন আমাদের যেটা করতে হবে, 1 সপ্তাহ আগে, 5 দিন আগে অন্তত আমাদের লাগেজ ব্যাগেজ গুছিয়ে, মেয়েদের কাপড় চোপড় একটু বেশি লাগে, তবে সাদা বোরকা না নেওয়াই ভালো, রঙিন বোরকা নেওয়া ভালো, কারণ এত দীর্ঘ জার্নি, কিছু ময়লা হবে। সাদা হলে তো একেবারে চোখের উপর দেখা যায়, এরকম না করা। মেয়েদের শারীরিক পবিত্রতার জন্য, সুস্থতার জন্য তারা পিল খেতে পারেন, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, লম্বা সময় যাতে ব্যাঘাতটা না হয়। আমরা লাগেজ ব্যাগেজ গুছিয়ে খৌর কার্য শেষ করে ওযু গোসল করে ইহরামের কাপড়টি পরলাম, 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ কি হবে? নিয়ত কি হবে? নিয়ত যদি বলেন আল্লাহ 2 রাকাত ইহরামের নামাজ পড়ছি, সেটাও সহি। যদি বলেন আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়তেছি, তাও সহি। যদি বলেন আল্লাহ 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেছি, সেটাও সহি। যদি মুখে কিচ্ছু না বলেন, খালি ইহরামের কাপড়টি পরে আল্লাহু আকবার দাঁড়ায় গেলেন, তাও সহি। কারণ আপনি যে ইহরামের কাপড়টা পরলেন, ওইখানেই তো মনের মধ্যে নিয়তটা হয়ে গেছে। সাধারণ বিষয়, এটি নিয়ে আমাদের অনেক
সন্দেহ থাকে। সূরা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আল্লাহ। যদি পারা যায়, না পারা গেলে সমস্যা নেই। খুব সহজ নাকি বলেন? এখন এয়ারপোর্টে চলে যাবেন, গাড়িতে ওঠার কিছু দোয়া আছে, বিসমিল্লাহ বলে ওঠা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। কিন্তু ওগুলো পড়তে পারলে সময় সোহাগা। হজ ক্যাম্পে চলে গেলেন। আপনি যখন হজ ক্যাম্পে গেলেন তখন থেকে কিন্তু আপনার পরীক্ষা শুরু হবে। হজের সফরে 4টা জিনিস জরুরি। কয়টা জিনিস? হজ্জে মাবরুর যদি করতে হয় 4টা জিনিস লাগে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজ্জে মাবরুর জুটে গেল, জান্নাতি তার একমাত্র ঠিকানা। আচ্ছা, জান্নাত ছাড়া আমরা কি ডান বাম কোনো জায়গায় কেউ যেতে চাই? চাই না। তাহলে হজ্জে মাবরুর, হজ্জে মাবরুরের ব্যাপারে বলা হয়েছে যে হজের মধ্যে খুব তালবিয়ে বেশি পড়া হয়, সালাম বেশি দেওয়া হয়, মানুষকে খুব আপ্যায়ন করা হয়, কোনো গুনাহ করা হয় না, খুব ধৈর্য ধরা হয়, কোনো ঝগড়া করা হয় না, মারামারি করা হয় না, গালাগালি দেওয়া হয় না, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতার স্পর্শ থাকে না, খুব ধৈর্য থাকে। এই রকমের হজকে হজ্জে মাবরুর বলে। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আমরা পরীক্ষার সম্মুখীন হব এয়ারপোর্টের, অর্থাৎ হজ ক্যাম্পে যাওয়ার পরের থেকে। একেবারে হই হুল্লোড়, মানুষ আর মানুষ থাকবে, সিরিয়াল। পুরা সফর শেষ করবেন, সব জায়গায় বাথরুমে সিরিয়াল। এটা একটা স্থায়ী জিনিস হজের সফরে লেগেই থাকবে। পাসপোর্টে আপনি যখন বোর্ডিং পাস নেওয়ার জন্য দাঁড়াবেন, সেখানেও সিরিয়াল। ইমিগ্রেশনে দাঁড়াবেন, সেখানেও সিরিয়াল। বাসে উঠবেন, সেখানে সিরিয়াল। টয়লেটে যাবেন, সেখানেও সিরিয়াল। আবার নিজেদের মধ্যে যখন খাবার ভাগ বটোয়ারা হবে, সেখানেও সিরিয়াল। এটা মেনে নিতে হবে আল্লাহর জন্য। হজের সফরে 4টা জিনিস জরুরি। 1 নম্বর হচ্ছে ইখলাস, আল্লাহকে খুশি করার জন্য হজ করা। এবার যারা হজ করার নিয়ত করছেন, আমরা একটা প্রথম থেকে নিয়ত করতে পারি যে আলহাজ বা হাজি লাগানোর নিয়তে আমি হজ করব না, ইনশাআল্লাহ। এত পরিমাণে আলহাজ আর হাজির ছড়াছড়ি, এইটা দিয়ে যে জনগণকে কিভাবে কত ক্ষতি করা হয় কেউ কেউ করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য নির্বাচন করব, অমুক করব, তমুক করব, আলহাজ থাকলে মানুষের সুবিধা হবে ভোট পাইতে, এই সমস্ত কোনো নোংরা জিনিস যেন আমাদের মধ্যে না আসে। আমরা আল্লাহকে খুশি করার জন্য হজ করি। একবার হজ করে যদি হাজি হওয়া যায়, তাহলে প্রত্যেক দিন 5 বার নামাজ পড়ে তো নামের পিছনে অন্তত কয়েক হাজার বার নামাজই লাগাতে হবে। কি বলেন? কোন সাহাবীর নামের পিছনে আলহাজ নাই? আছে কোন সাহাবীর নামের পিছনে? আমাদের কোন নবীর পিছনে আলহাজ লেখা আছে? আমরা নামাজ তো পড়ি, আমাদের পিছনে কখনো নামাজি অমুক, মুসল্লি অমুক লেখা হয় না। জাকাত দাতা অমুক, রোজা পালনকারী অমুক, এরকম বলা হয়? তাহলে আমরা একটু কঠিন কথা বললাম, আপনারা মনে কষ্ট নিন না। তা আমরা হাজি লিখবো না ইচ্ছা করে। কি বলেন? কেউ যদি আমাকে হাজি বলে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আমি নিজে লিখবো না। এরকম ভাবে 2 জন হাজি পরামর্শ করতেছে, 2 জন হজ করতে যায়। ফার্সিতে একটা কথা আছে, তোরা হাজি বলবো, তোমরা হাজি বলবই, আমি তোমাকে হাজি বলে ডাকবো, তুমি আমাকে হাজি বলে ডাকবা। এইটা শেষ পর্যন্ত ভাইরাল হয়ে যাবে, হাজি সাহেব। এরকম নিয়ত যেন আমাদের মধ্যে না থাকে। আল্লাহ হেফাজত করে। আল্লাহকে খুশি করার জন্য আমরা হজ করবো। কি বলেন ভাই? একজন হাজির যার হজ কবুল হয়ে যায়, সে নিজে শুধু জান্নাত থেকে বাঁচলো না, জাহান্নাম থেকে বাঁচলো না, নিজে জান্নাতে যাবে আর 400 লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখবে। কিন্তু খালি যদি একটু নিয়ত থাকে, যে অনেকে দেখবেন, আপনি এবারও দেখবেন, ঢাকার থেকে কেবল রওনা করছে, লাগেজের মধ্যে হাজি লেখা হয়ে গেছে। আমি তো সরকারি ট্রেনিংগুলোও করাইছি। গতকালকেও ডেকেছিল সরকারি হাজিদের ট্রেনিং করানোর ব্যাপারে। আসলে ওখানে লম্বা সময় দেওয়া লাগে, এটা আমার জন্য সম্ভব হয় না। তো এটা দেখা যায়
কিন্তু একটু সাধারণ জিনিসের কারণে আমাদের বড় সম্পদ হাতছাড়া হয়ে যায়। ইখলাস মানে হলো গোপনে করা, আর মানুষকে দেখানোর জন্য করলে আমার লাভটা কি বলেন? কোনো লাভ আছে? কোনো লাভ নেই, ক্ষতি হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত। কেউ যদি আমাকে হাজি বলে আলহামদুলিল্লাহ, বলুক না, ভালোই তো, কিন্তু আমি নিয়ত করব না, বা আমি নিজেকে হাজি হিসাবে উপস্থাপন করব না। তানভীর রহমতুল্লাহ আলাইহি লিখছেন একজনে 3 বার হজ করছে। এখন 3 বার হজ, এইটা বুঝাইতে হবে, এটা বুঝাইতে হবে না, বুঝাইতে হবে। এরকম বলে আমার মাঝখানের হজের জায়নামাজটা নিয়ে আসা, তাহলে আগে পরে সব একসঙ্গে হয়ে গেল, একের ভেতরে 3। এরকম যাতে না হয়, আল্লাহ আমাদের হেফাজত করেন। মোহতারাম হাজরিন, আমরা ইনশাআল্লাহ হজ ক্যাম্পে বোর্ডিং পাস নিব, এরপরে আমাদের লাগেজটা পৌঁছে দেব, ওরা মক্কায় গিয়ে পাবো। এরপর আমরা সামনে ইমিগ্রেশনে যাব, ইমিগ্রেশন থেকে অপেক্ষা করব, বাসে আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে আসবে। হজ ক্যাম্পে বাংলাদেশের ইমিগ্রেশন হয়ে যাবে। এরপরে আমাদেরকে যখন এয়ারপোর্টে নামানো হবে, আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ওর ভেতরে সৌদি আরবের জেদ্দার ইমিগ্রেশনটা হবে, যেটা আগে জেদ্দায় আমাদেরকে 2-4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। আলহামদুলিল্লাহ, এখন তো দাঁড়ালে সেটা তো নিজের দেশে আছে অল্প মানুষের মধ্যে, আর ওখানে তো মিনিটে মিনিটে প্লেন নামে, বুঝছেন না? কষ্টটা কমছে আগের চাইতে, আলহামদুলিল্লাহ অনেকটা সিস্টেমেটিক তো এখন ভালো হয়েছে। গত বছরও তাই হয়েছে, এর আগেও তাই হয়েছে। তো আমরা এরপরে ওখানে নামার পরে দেখবেন যে সামনে একজনে একেবারে দাঁড়িয়ে আছে, সে আপনাদেরকে সিরিয়ালি নিয়ে যাবে সৌদির ইমিগ্রেশনের জন্য এয়ারপোর্টে। ওখানে তারা এমন সিস্টেম করছে মনে হবে যেন আমি সৌদি আরবেই আসছি। ওদের কিছু পারফিউম আছে পছন্দের, আপনি সব জায়গায় ওরা ব্যবহার করে জাতীয়ভাবে, ওই পারফিউমগুলো ওরা ব্যবহার করে ওখানে, মনে হবে যেন আমি আরব দেশেই আছে এরকমের। লেখা টাকাও সব আরবি দিবে। এরপরে আপনার ইমিগ্রেশন হয়ে যাবে, এরপরে বসবেন, এরপরে প্লেনে ওঠার জন্য অপেক্ষা করবেন। প্লেনে ওঠার আগে খুব সুন্দর করে ওযু ইস্তেনজাটা সেরে নেবেন, টয়লেটের কাজটা সেরে নেবেন। কেন? প্লেনে যখন উঠবেন, প্লেনে টয়লেটটা খুবই কনজাস্টেড, খুবই ছোট। যারা সাধারণত বড় বড় বালা খোলামেলা টয়লেট ব্যবহার করতে ব্যস্ত, তাদের জন্য কিছুটা কষ্টকর। আরেকটা সমস্যা হলো, আমাদের গ্রামের বা হাইকমোড ব্যবহার করতে অভ্যস্ত নন এমন হাজি সাহেবরা যখন ধরেন প্লেনে খাবার দিছে, অনেকের ধারণা খাবার যতটুকু দিছে পুরোটাই খাওয়া কিন্তু আমার জরুরি। আসলে বিষয়টা তা না। প্লেনের মধ্যে হোক, সফরের মধ্যে হোক, খাওয়া দাওয়া কিন্তু পরিমাণ মতো একটু কম করতে পারলে ভালো হয়। সীমিত করতে পারলে টয়লেটে দৌড়ানোর ঝামেলাটা লাগে না। তো এর কারণে তারা না প্লেনের টয়লেটে ঢুকতে জানেন, না বের হওয়ার পদ্ধতি জানেন। হাই কমোডে বসতে হয়, ওইখানের ভেতরেই যে পেশাব করতে হয় এইটাই অনেকের ধারণা থাকে না। পেশাবটা নিচে করে দেয়, বাইরে করে দেয়। তখন অনেক সময় দেখা গেছে যে একেবারে নিচে পানি থই থই করতেছে, আসলে পুরোটা পেশাব। এখন ধরেন ওখানে আমরা গেলাম, অনেক সময় সারা জীবনে লুঙ্গি পরি না, এরপরে হেরামের কাপড়টা পরে গেলাম, কমজা নিচে ঘষতেছে, লাগতেছে, তো জানি না নাপাক হয়ে যাবে, এই সম্ভাবনা যাতে না থাকে। এই জন্য বললাম যে আগে ওযু ইস্তেনজার ঝামেলাটা এখান থেকে করে নেন, যাতে এই 6 ঘন্টা 7 ঘন্টা সময় প্লেনে থাকলেন। আর প্লেন থেকে নামার আগে একবার ওয়াশরুমে যেতে পারলে ভালো হয়। কারণ ইদানিংকালে যেটা গত বছরও দেখলাম, সেটা হলো জেদ্দা এয়ারপোর্টে নামার পর ওরা এত দ্রুত করে যে আর দাঁড়াতে দেয় না। অনেকের ওযু ইস্তেনজা, পেশাব পায়খানা এমনভাবে প্রেশার, কিন্তু সেটা তারা দাঁড়াতে দেয় না। ওই বাসের মধ্যে একটা বাথরুম থাকবে,
কিন্তু সেই বাথরুমটা আসলে ব্যবহারের যোগ্য না, বরং সর্বনাশ হয়ে যায়। কেউ গেছে, ওইটা ব্যবহার করতে পারে নাই বা সমস্যা, এত দুর্গন্ধ যে পুরা বাস একেবারে থাকা মুশকিল হয়ে যায়, এরকমও হয়। কাজে তখন ওরা বন্ধ করে রাখে ড্রাইভাররা। এ কারণে নামার আগে একবার ইস্তেঞ্জায় যাবেন যদি সম্ভব হয়। কারণ যদি জেদ্দা এয়ারপোর্টে নামার পরে আপনাকে ওয়াশরুমে যেতে না দেয়, তাহলে তো আপনার জন্য কষ্ট হয়ে যায়। এই বিবেচনায় আমাদের খাওয়া দাওয়াটা অনেকটা হালকা করতে হবে। প্লেনে আমরা উঠলাম, ওঠার পরে এখন আমরা নিয়ত করতে পারি। এহরাম বলা হয় 3টা কাজকে। কয়টা কাজকে? এহরামের কাপড় পরিধান করা। মেয়েরা তো কাপড় এমনি পরে আছে। মেয়েরা যারা পর্দা করবেন, চেহারা ঢাকবেন, কারণ এহরাম অবস্থায় চেহারার মধ্যে কাপড় লাগানো যাবে না। কিন্তু পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজতের জন্য ক্রিকেট ক্যাপের মতো যেটা আছে ওইটা কিনতে পাওয়া যায়। ওর উপর থেকে নিকাবটাকে ছেড়ে দিলে চেহারার সাথেও লাগবে না, আবার পর্দার বিধানটাও পালিত হলো। এরপরে আমরা প্লেন যখন বসে গেলাম, তখন আমরা নিয়তটা করতে পারি। সেই নিয়ত, হে আল্লাহ, আমি ওমরার নিয়ত করছি, আপনি আমার ওমরাকে সহজ করে দেন, আপনি আমার ওমরাকে কবুল করে নেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এরপরে প্লেনে আমরা 6-7 ঘন্টা থাকবো। এরপরে দুবার খাবার দিবে। খাবারের মধ্যে একবার তো ভারী খাবার দেখবে, একবার নাস্তা দিবে, চাটা নিয়ে ঘুরবে, ভালো কথা। এখন এই খাবারের মধ্যে একটা টিস্যু দেয়, ভিজা টিস্যু, সুগন্ধি আছে। ওই ভিজা টিস্যু যেটার মধ্যে সুগন্ধি আছে, আমরা যেহেতু এহরাম পরা অবস্থায় আছি, এখন আমাদের জন্য কোনো সুগন্ধি ব্যবহার করা জায়েজ নাই। চুল ছেঁড়া, দাড়ি ছেঁড়া, এগুলো জায়েজ নাই। এমনকি বৈধ জিনিসগুলো, স্বামী স্ত্রীগত সম্পর্ক, এটাও এখন নিষিদ্ধ হয়ে গেল। প্রাণী মারা, এগুলো নিষিদ্ধ হয়ে গেল। এখন একটাই কাজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এরপরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, কুল হুয়াল্লাহ পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, অথবা দ্বীনি বই পড়তে পারেন, হজের বই পড়তে পারেন। কিন্তু গল্প না করাই ভালো। কি বলেন? আপনাদের পরামর্শ কি? গল্প না করলে ভালো হয় না করলে ভালো হয়? তাহলে আমরা গল্প করবো না ইনশাআল্লাহ। কি বলেন? এভাবে করে আমরা এয়ারপোর্টে যখন নামবো, নামার পরে বাসে উঠবো। বাসে ওঠার সময় আপনার আমার পাসপোর্টটা কি করবে? নিয়ে যাবে। ধরেন আপনার মোয়াল্লেম নাম্বার 500, আপনার ওই নাম্বার দেওয়া পাসপোর্টের উপরে একটা দেখবেন স্টিকার লাগানো আছে, ওর মধ্যে সব আছে। তো বাসে ওঠার সময় পাসপোর্টগুলো নিয়ে যাবে, ভয় কিছু নাই। আপনার হয়তো আমেরিকার ভিসা আছে, কানাডার ভিসা আছে, অস্ট্রেলিয়ার ভিসা আছে, অসুবিধা নেই। আজ পর্যন্ত শোনা যায় নাই যে কোনো পাসপোর্ট হারিয়ে গিয়েছে। এই পাসপোর্ট আপনি যেখানে যাবেন, আপনার পাসপোর্ট আপনার সাথেই যাবে, বাট আপনাকে দিবে না। মোয়াল্লেমের অফিসে থাকবে, ড্রাইভারের কাছে থাকবে। এরপরে হজ শেষ করে যখন আপনি মদিনার থেকে অথবা জেদ্দা থেকে আবার আসবেন, প্লেন থেকে নামবেন, এয়ারপোর্টে ঢুকবেন, তখন আপনার পাসপোর্ট আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। 1.5 ঘন্টা সময় লাগে মোটামুটি জেদ্দা থেকে মক্কা। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, জেদ্দা থেকে মক্কা, মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, এরপর মক্কা থেকে মদিনায়, সব জায়গায় যে ড্রাইভারগুলো আসে, এরা বিভিন্ন দেশ থেকে, হয়তো ইন্দোনেশিয়া অথবা সুদান অথবা মিশর, বিভিন্ন দেশ থেকে আসে। এরা নতুন নতুন, এরা কিন্তু রাস্তাঘাট চেনে না। এই জন্য এরা কিন্তু খুব ঘোরে কিন্তু রাস্তা ঘোরায়। এই জন্য ধরেন গত বছরে দেখছি কেউ খুব জনমের মতো গালাগালি করছে এরাম অবস্থায়। ড্রাইভার তো ওর গালাগালি করে লাভ নেই, ও তো বোঝে না। একদিক দিয়ে ভালো হয়েছে, বাংলা বোঝে না, নাহলে তোর কষ্ট লাগতো। তো এখন ধরেন 1.5 ঘন্টার জায়গায় আপনার 3 ঘন্টা লেগে যেতে পারে, অথবা আপনার হোটেল ওইখে, ও তো সঠিকভাবে রাস্তায় যেভাবে নিয়ম আছে ওই রাস্তায় না গেলে যাবে না, আপনার এখানে নামাবেও না, বুঝছেন না?
আপনি পায়খানা করে দেন, এখানে পেশাব করে দেন, তাও ভালো, কিন্তু বাস থেকে নামতে দেবে না। বুঝছেন অবস্থাটাই এরকম। তো সেই ক্ষেত্রে কি করবে? ওখানে যাওয়ার পরেই নামতে দেবে, দেরি হয়। ম্যাক্সিমাম ড্রাইভার ভুল করবে, রাস্তা হারাবে, এটা মাথায় রাখবেন। কোন ড্রাইভার যদি সঠিকভাবে আপনাকে পৌঁছিয়ে দেন, এটা অস্বাভাবিক। কোন ড্রাইভার যদি ঘুরায়, এটা স্বাভাবিক। আমরা এইভাবে করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকি। জবানকে কন্ট্রোল করা যে কত জরুরি। আরে কি পরিমাণ যে মানুষ হাজী সাহেব গালাগালি করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমরা মক্কায় নামলাম, মক্কা যে হোটেল, ওই হোটেলেই নামাবে। এখন আপনার সাথে আছে 20 জন, আপনার সাথে আসে 30 জন। এই 30 জন যে একসঙ্গে থাকতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। যদি আপনারা কাফেলায় থাকেন, আপনারা শেষের দিকে নামবেন প্লেন থেকে, তাহলে কিছুটা হইলেও একসঙ্গে থাকার সম্ভাবনা আছে। সবাই নামুক, আমরা শেষে নামি, একসঙ্গে থাকি। কারণ ইমিগ্রেশন যখন হয়ে যাবে, আপনাকে দাঁড়াতে দেবে না, ওরা আপনাকে একেবারে পেছন থেকে দাওয়া দিতে দিতে নিয়ে যাবে, তাড়াতাড়ি বাসে ওঠেন। এখন ধরেন আপনারা 30 জন গেছেন এক কাফেলায়, আপনার এই 30 জন হয়তো 5টা বাসেও যেতে পারে। তবে আপনার ওই ভিসার মধ্যে সব আছে, আপনার হোটেল কোন জায়গায়, কি না কি, কোন গ্রুপে, ওরা ওই হোটেলে গিয়ে নামাবে। সমস্যাটা হয় সময় দিতে হবে। ধরেন 5টা জায়গায় 5টা হোটেলের হাজি, তো 5টা জায়গায় এই বাদ যাবে, অনেক ঘুরতে হয়। এই জন্য 1.5 ঘন্টার জায়গায় 3 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকরিয়া, জাযাকাল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা আজকে উমরাটা অন্তত শেষ করি। এরপরে হোটেলে যখন আমাদেরকে নামানো হবে, রিসিপশানে আমরা অপেক্ষা করব। নিশ্চয় আমাদের গাইড যারা থাকবেন তারা আমাদেরকে প্রত্যেকের রুমের চাবি দেবে। কারো রুমে 4 জন 5 জন 6 জন করে হাজি সাহেবরা সাধারণত থাকেন। তো আমরা ইনশাআল্লাহ হোটেলে উঠে যাব। এরপরে এই সফরের মধ্যে খুব তড়িঘড়ি করবেন না, একেবারে খুব ব্যস্ততা দেখাবেন না, তবে টাইমের প্রতি খুব সজাগ থাকবেন। যখন যে টাইমে বলা হয় ওই টাইমেই হাজির থাকবেন। ধরেন এখন আপনি গিয়েছেন, আমি আনুমানিক একটা ধারণায় রেখে ধরেন আপনার 25 ঘন্টার জার্নি হয়ে গেছে। কয় ঘন্টা? 25 ঘন্টার জার্নি আপনার হয়ে গেছে। আবার যেদিন আপনি রওনা করছেন, নতুন হাজি সাহেবের যারা আছেন, দেখা যাবে যে আত্মীয় স্বজন সব বাসায় এসে ভরা থাকে, ঘুমানো যায় না, সবার সঙ্গে কথা বলা লাগে। তাহলে এর সঙ্গে আরও যোগ হলো এইটা, তাহলে আপনি এত লম্বা সময় ঘুমাতে পারছেন না, আপনি এত লং জার্নি করলেন, ক্লান্ত পরিশ্রান্ত। যেন কাফেলার সাথে যারা যাবেন, মেয়েরা যাদের সঙ্গে থাকবেন, তাদের ক্ষেত্রে পরামর্শ হলো হয় ফজরের পরে তওয়াফ করবেন অথবা এশার পরে তওয়াফ করবেন। কেন? মেয়েদেরকে মাতাফের মধ্যে, কাবা শরীফের চারপাশে যে উঠানটা, ওটাকে মাতাফ বলা হয়। মাতাফে নামাজের সময় মেয়েদেরকে থাকতে দেয় না। লক্ষ লক্ষ মানুষের মধ্যে কে কোন দিকে হারিয়ে যাবে তখন একটি পেরেশানি হয়। এজন্য যদি আপনি ফজরের পরে শুরু করেন লম্বা সময়, এশার পরে শুরু করেন ফজর পর্যন্ত লম্বা সময়, তওয়াফ সাই করতে আপনাকে অন্তত 4 ঘন্টা সময় ধরে নিতে হবে। কয় ঘন্টা? 4 ঘন্টা সময়। আপনি কোন দিক দিয়ে সময় যে চলে গেছে এটা ঠিক করতে পারবেন না। আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, ইতিমধ্যে আপনার 25 ঘন্টা শেষ, 22 ঘন্টা শেষ। আপনি গুনলে পরেই বুঝবেন যে হ্যাঁ, আসলেই তো কথা ঠিকই। এই সময়টা ওখানে নিতে হবে, গিয়েই তড়িঘড়ি করে তওয়াফ এক্ষুনি করতে হবে, এই দায় সারা কাজ করার দরকার নেই। আল্লাহর ঘরে গেছি, প্রাণ খুলে আল্লাহর ঘরে তওয়াফ করব, দোয়া করব, ওখানে যদি চোখে থাকে ঘুম, চলতে পারি না, ব্যাঘাত দেওয়ার মতো এরকম যেন না হয়। আগ্রহের সাথে, খুব মহব্বতের সাথে কাজগুলো করতে হবে। আল্লাহ তৌফিক না। আপনি 2 দিন পরও উমরা করেন, তওয়াফ সাই করেন, তাতেও তো নিষেধ না, যেই তড়িঘড়ি করবেন না। এখন ওখানে যাওয়ার পরে আপনার নির্দিষ্ট সময় হোটেল থেকে নামবেন, খাওয়া দাওয়া শেষ করবেন, ওয়াক্তের নামাজের সময় হয়ে গেলে হারামে নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। এরপর তওয়াফ করার জন্য বের হবেন। ওখানে নির্দিষ্ট গেট দিয়েই আপনার গিয়ে ঢুকতে হয়। এই কাবা শরীফের চারপাশে যে বিশাল মসজিদটা আছে, গোল আকৃতির যে বিল্ডিংটা আছে, এটাকে বলা হয় মসজিদুল হারাম। কি বলা হয়? মসজিদুল হারাম। আর মদিনার মসজিদকে মসজিদে নবাবী বলা হয়। মদিনারটাও কিন্তু হারাম, এটাও কিন্তু হারাম। এইখানে হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায়, আর মদিনার হারাম ঘোষণা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দেখবেন খাদিমুল হারামাইন আর শরীফাইন, 2 সম্মানিত হারামের, 2 পবিত্র হারামের খাদেম আপনার সৌদির বাদশাকে বলা হয়। হারাম 2টা কিন্তু, একটা হলো মক্কার হারাম শরীফ, একটা হলো মদিনার হারাম শরীফ। ওখানে ঢুকলেন মসজিদের মতোই, আগে ডান পা দিয়ে বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এরপরে ঢুকে গেলেন। যাওয়ার পরে এর মধ্যে যদি আপনার কাপড় চোপড় পাল্টানো লাগে, টয়লেটে যাওয়া লাগে, কোনো অসুবিধা নেই। যতবার ইচ্ছা টয়লেটে যেতে পারবেন, যতবার ইচ্ছা কাপড় পাল্টাতে পারবেন। শুধু নাপাক না হলেই হয়েছে। নাপাক হলে নতুনটা পরা লাগবে, পবিত্রটা পরা লাগবে। এরপরে আপনি সামনে গেলেন। এইখানে একটা কথা মনে রাখবেন, আপনি যখন ঢুকবেন, ঢোকার পরেই যখন কাবা শরীফটা চোখে পড়বে, আপনি এই সময় যে দোয়া করবেন ওই দোয়াই কবুল হয়ে যাবে প্রথম দর্শনে। এখন এইখানে যদি আমরা আংশিক দোয়া করি, ওর চাইতে আমার পরামর্শ হলো আপনি কাবা শরীফটাকে যখনই দেখবেন তখন বলবেন আল্লাহ
এই সফরে আমি যত দোয়া করব সব আপনি কবুল করবেন। এটা ভালো হলো না মন্দ হলো? আপনি এটি করবেন। আর যদি বলেন যে আল্লাহ আমার ব্যবসায় সমস্যা, টাকা পয়সা বাড়ায় দেন, ব্যবসায় বরকত দেন, ওই একটা দিয়েই শেষ হয়ে যাবে। আর যদি বলেন আল্লাহ পুরো সফরে যত দোয়া করবো সব দোয়া কবুল করেন, তাহলে তো দেখা গেল যা বলবেন তাই, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য যা বলেন সব কবুল হয়ে যাবে। আল্লাহ তৌফিক দেন। আচ্ছা, এরপরে আমরা ওখান থেকে এসকেলেটর দিয়ে বা সিঁড়ি দিয়ে নিচের দিকে নাম। আর আল্লাহর ঘরটা দেখার পরে একটা কথা বলতে পারেন যদি মনে থাকে, জাদাহুল্লাহু শারাফান, আল্লাহ আপনার ঘরের ইজ্জতকে আপনি বাড়ায় দেন। আল্লাহর ঘরের ইজ্জত বাড়ায় দেওয়ার জন্য যদি আপনি বলেন, লাভ হবে আপনার, আল্লাহর রহমত আপনার উপর পড়বে। কারণ ও ঘরের ইজ্জত তো আল্লাহ প্রতিনিয়তই বাড়াচ্ছেন। মানুষ প্রধানমন্ত্রীকে এত প্রশংসা করে কেন, প্রেসিডেন্টকে এত প্রশংসা করে কেন? যে প্রধানমন্ত্রী আছে সে তো আছেই, যে প্রেসিডেন্ট সে তো আছেই। এই প্রশংসার উদ্দেশ্য হলো যে আপনি আমার কিছু দেন। এই যা কিছু বলা হচ্ছে এগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাকে কিছু দেন। তো আল্লাহর ঘরের প্রশংসা করলে মূলত আল্লাহর রহমত পাওয়া যায়। কাবা শরীফের 4টা কোণা, কয়টা কোণা? আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি, আমাদের নাকের সাথে সুতা টানায় দিলে, সুতা লাগাই দিলে একেবারে হাজরা আসওয়াদের কর্নারে গিয়ে লাগবে। আমরা হাজরা আসওয়াদ দিকে ফিরে নামাজ পড়ি। হাজরা আসওয়াদ এটা ছিল মূলত, হাজরন মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। আসলে জান্নাত থেকে যখন আদম আলাইহিস সালাম আসছিলেন তখন কিন্তু এই পাথরটা কালো ছিল না, এটা সাদা ছিল। গুনাহগার উম্মত চুমু খেতে খেতে ওটা কালো হয়ে গিয়েছে। আর কাবা ঘরটাও কিন্তু শুরু থেকে কালো ছিল না। কাবাঘর কখনো সাদা ছিল, কখনো হলুদ ছিল, কখনো হলুদের মধ্যে সাদা ছিল। পরবর্তী যারা নির্মাণ করেছেন তাদের বংশীয় ঐতিহ্য হলো কালো, এই জন্য ঘন কালোটাকে তারা ওই কাবাঘর বানাইছে, বুঝছেন? আগে সবসময় যে শুরু থেকে হাজার হাজার বছর যে এটা কালো ছিল তা না। যাই হোক, হাজরা আসওয়াদের 4 কর্নার, একটা হলো হাজরা আসওয়াদের কর্নার, তারপরে হচ্ছে তারপরের কোনাকে বলা হয় রোকনে ইরাকি, তারপরের কোনাকে বলা হয় রোকনে শিমালি, তারপরের কর্নারকে বলা হয় রোকনে ইয়ামানি, তারপরের কর্নার আবার হাজরা আসওয়াদের কর্নার। হাজরা আসওয়াদের কর্নারে গিয়ে আমাদের কয়েকটা কাজ আছে। একটা হলো পুরুষ যারা আছি তারা ডান বগলের নিচ থেকে কাপড়টা বাম কাঁধের উপরে রাখবো। এরপরে হাজরা আসওয়াদ বরাবর দেখবেন ডান কার্নিশে নিচতলা, দোতলা, 3তলা, 4তলা, 5তলা সব জায়গায় সবুজ বাতি দেওয়া আছে। ওই সবুজ বাতি যেন ক্রস না করে, সবুজ বাতির বাহিরে যেন ডান কাঁধ থাকে, কাবা শরীফের দিকে ফিরতে হবে। এরপরে তাকবীর তাহরিমার সময় নামাজের জন্য হাত যেরকম উঁচু করি এইভাবে দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপরে আমরা হাত চুমো খাবো, চুমো খেতেও পারি নাও খেতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা চুমো খাওয়ার সময় নিয়ত করব কি, আল্লাহ আমি ওমরার ফরজ তওয়াবে নিয়ত করছি, এটা মনে মনে থাকলেই বলবো। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন এই হাজরা আসওয়াদ থেকে ধরেন এইটা হাজরা আসওয়াদ, এইখান থেকে আপনার এই পর্যন্ত আসলেন, এটাকে রুকনে ইরাকি। এইখানে সামনেই দেখবেন ডান দিকে একটা বাঁধাই করা রূপার জালি, ওটাকে মাকাম ইব্রাহিম বলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা নির্মাণ করছিলেন, প্রথম তো ফিরিস্তান নির্মাণ করছিলেন। আদম আলাইহিস সালাম আসবে বলে আমি যে যাবো দুনিয়াতে, আমি করবোটা কি? প্রত্যেক আসমানে মসজিদ আছে, 7ম আসমানের উপরে বাইতুল মামুর আছে। আল্লাহ বলেন অসুবিধা নেই, আমি ঘর বানাই দিচ্ছি। তখন পানি ছিল, ওইখানে আল্লাহ তাআলা মাটি তৈরি করলে ফেরেশতা দিয়ে ঘর বানাই। হাজরা আসওয়াদ পাথর জান্নাত থেকে এসেছিল। আচ্ছা, যাই হোক, এরপরে এইখানে ওই পায়ের ছাপটা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপটা ওখানে আছে, এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। সেজন্য তো আছে ওয়াত্তাখিযুল মাকাম ইব্রাহিম মুসাল্লা। এই রুকনে ইরাকি থেকে রুকনে শিমালি পর্যন্ত বাউন্ডারি করা, বুক পর্যন্ত একটা জায়গা আছে, এটাকে বলা হয় হাতিমে কাবা। ওটাকে কি বলা হয়?
হাতিম মানে অংশ, হাতিম আদি শব্দ, হাতিম মানে অংশ, কাবার অংশ। মানে আমাদের যে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, আগেকার যে জাহেল যুগেও ওদের একটা এরকম ভাবে মাপকাঠি ছিল কোনটা হালাল কোনটা হারাম। ওদের যুগে হালাল পয়সার অভাবে পুরা কাবা শরীফ নির্মাণ করতে সক্ষম হয়নি, ওরকম ফাঁকা ছিল। এই জন্য ওটা ফাঁকাই রয়ে গেছে, হারাম পয়সা দিয়ে ওরা বানায়। তো এই জন্য কেউ যদি ওই হাতিমে কাবার ভেতরে নামাজ পড়ে, সেজন্য কাবা ঘরের ভেতরেই করবে। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরেছে, তুমি কি কাবার নামাজ পড়তে চাও? কাবা ঘরের ভিতরে না, পড়তে চাই, বলে আসো। হুজুর নিয়ে আয়েশাকে নামাজ পড়ায়। এরপরে রুকনে ইয়ামানি, এরপরে হচ্ছে রুকনে হাজরে আসওয়াদের কর্নার। এখন পুরুষদের জন্য প্রথম 3 চক্করে রমল করতে হবে। কয় চক্করে? 3 চক্করে। রমল কাকে বলা হয়? রমল করা হয় ছোট কদমে একটু বীরের মতো হাঁটা, ছোট কদমে সিনা টান করে বীরের মতো, একবারে ফ্রিডম ফাইটার, বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, কঠিন যোদ্ধা, আমার একটা ভাব থাকতে হবে। কেন? অষ্টম হিজরিতে সাহাবাই কেরাম যখন এসেছিলেন মদিনা মুনাওয়ারা থেকে, লোকেরা বলাবলি করলো, দেখো মোহাম্মদ তো গরিব মানুষের সঙ্গে যারা থেকে সবগুলো ফকির না খাইয়া সব শুকাই গেছে। রসুলের কানে যখন এটা আসছে, রসুল বললেন, আমাদের অবস্থা যাই থাকুক না কেন, আমাদের বীরত্ব প্রদর্শন করতে হবে। এই জন্য এই রমল সুন্নাত, প্রথম 3 চক্করে রমল, প্রথম 3 চক্করে সুন্নাত। আর 7 চক্করে কি থাকবে? ইজতিমা থাকবে, একটু সিনা টান করে এরকম ভাবে হাঁটা, বুঝছেন না? আচ্ছা, এরপরে আমি দোয়া কি করব? দোয়া বাংলায় বললে আল্লাহ তো অবশ্যই বুঝবেন। আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাপকে মাফ করেন, আমার আত্মীয় স্বজন যারা আছে কবরে মাফ করে দেন। আল্লাহ আমার ব্যবসায় সমস্যা, আমার বউ নিয়ে সমস্যা, আমার ছেলে নিয়ে সমস্যা, আমার স্ত্রী নিয়ে সমস্যা, আল্লাহ যা আছে সব আপনি কি করে দেন, দূর করে দেন। আল্লাহর কাছে মৌখিকভাবে বললেই কুল আল্লাহ করতে পারেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা সব নবীরে পড়তেন, এটা পড়তে পারেন। এরপরে সূরা ইয়াসিন পড়তে পারেন, দরুদ শরীফ পড়তে পারেন। বাস এভাবে করেন। আর কাবা শরীফের দিকে তাকায় তাকায় হাঁটবেন না, বরং কাবা শরীফের দিকে না থেকে বিনয়ের সাথে, রাজা বাদশার কাছে গিয়ে যদি তাকায় থাকে তাহলে বিষয়টা কেমন হয় না? এই জন্য একটু মাথা নিচু করে বিনয়ের সাথে খুব চোখের পানি ছেড়ে দিয়ে ওখানে আমাদের তাওয়াফটা করতে হবে। নারীরা আছে, নারী পুরুষ সব এক জায়গায়, নারীদের জন্য তো আলাদা তাওয়াফের ব্যবস্থা নাই। তো প্রত্যেকে যার যার নিজ নিজ কাজেই ব্যস্ত থাকবে, আমার আর একটা দেখার কোনো দরকার নেই। এভাবে করে প্রত্যেক চক্কর শেষ হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার আবার হাত উঠাতে হবে। 7ম চক্কর যখন শেষ হয়ে গেলে বিসমিল্লাহ আল্লাহু আকবার আস্তে আস্তে ডান দিক দিয়ে বের হয়ে যেতে হবে। এরপরে দেখবেন ওখানে নামাজ পড়ার জায়গা আছে, 2 রাকাত নামাজ পড়তে হবে, ওয়াজিবুত তাওয়াফ। 2 রাকাত নামাজ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ দিয়ে যদি সম্ভব হয়, তা না হলে ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, যা দিয়ে পারেন পড়বেন। এরপরে একটু দোয়া করবেন। এরপরে পেছনে গেলে এখন তো ড্রামে পানি আপনার সাজানো আছে, ওখানে গিয়ে আপনার জমজমের পানি পান করবেন। জমজমের পানি পান করার সময় একটা নিয়ত শিখাইতেছে, দোয়া শিখানো আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দান করেন আর প্রশস্ত রিজিক দেন, রোগ ব্যাধি হতে আমাকে মুক্ত করেন। রাসূল বলছেন মা জমজম লিমা শরীবা, যে নিয়তে জমজমের পানি পান করবে সেটাই হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করতেন এই নিয়তে, যাতে করে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারেন। তো এটা আমরাও নিয়ত করতে পারি ইনশাআল্লাহ, কেউ নেই। এরপরে আমরা এরো চিহ্ন দেওয়া থাকবে, ওই সাফায় যাবে, সাফা, সাফা পাহাড়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা বি'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই যে সাফা পাহাড়টি আর একটা হলো মারওয়া পাহাড়, দুটো পাহাড়ের মাঝখানে হাজের আলাইহিস সালাম দৌড়িয়েছিলেন সন্তানের পানির তৃষ্ণা নিবারণের জন্য। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতকে ওইখানে দৌড়ানোটা ওয়াজিব করে দিয়েছেন। মেয়েদের দৌড়াতে হবে না, স্বাভাবিকভাবে হাঁটবেন, কিন্তু পুরুষদের জন্য ওই নির্ধারিত সবুজ বাতির নিচে একটু দৌড়ানো অথবা দৌড়ানোর ভান করতে হবে। এরপরে ওই সাফা পাহাড়ে যখন আমরা যাব, গিয়ে কাবা শরীফের দিকে ফিরবো, 1 মিনিট 0.5 মিনিট যতটুকু পারি দোয়া করলাম। এরপরে বলবো আবদাউ বিমা বাদা আল্লাহ, আল্লাহ আপনি যেভাবে সাফা পাহাড় দিয়ে শুরু করেছেন আমিও সেইভাবে
আমার সাইটাকে শুরু করলাম সাফা পাহাড় দিয়ে। এরপর আপনি চলতে থাকবেন। কি দোয়া করবেন যদি কোরআন শরীফে আয়াত জানা থাকে, এই দোয়াটি পড়লেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আর যদি জানা না থাকে আপনি কুল হুয়াল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পড়েন। ওই কুল হুয়াল্লাহ তো সবাই আমরা পারি, কি বলেন ইনশাআল্লাহ। এরপরে যত রকমের দোয়া আছে অনেকগুলো আমরা করতে থাকবো। এরপর চলতে থাকলে সবুজ বাতি যখন আসবে তখন একটু দৌড়ের ভান করলাম। ওই সময় যদি কারো জানা থাকে রব্বিগফির ওয়ারহামহুমা আনতাল আযীযু ওয়াল আকরাম, করতে পারলে ভালো, না করতে পারলে কোনো অসুবিধা নাই। স্বাভাবিক হাঁটতে হবে, আবার সাফাই যেতে হবে, সাফার থেকে আবার আসতে হবে। সাফা থেকে মারওয়ায় গেলে এক চক্কর, মারওয়ার থেকে আবার যখন সাফা আসলেন আর এক চক্কর হলো। এই জন্য কাবা শরীফ তাওয়াফ করার সময় তো হাজরা আসাদের কর্নার থেকে ঘুরে আবার হাজরা আসাদ আসলে হলে এক চক্কর, আর সাইর সময় সাফার থেকে মারওয়ায় গেলে এক চক্কর, মারওয়া থেকে সাফা আসলে এক চক্কর। এভাবে করে সপ্তম চক্কর শেষ হবে কোথায়? মারওয়াতে। আবার আপনাদেরকে ব্যাক করতে হবে। সাফার কাছাকাছি এসে ডান দিক থেকে আপনাদেরকে বের হওয়ার রাস্তা করে দেওয়া আছে, ওখান থেকে আপনার বের হয়ে যার যার হোটেলে চলে যাবেন। ওখানে জমজম টাওয়ারের নিচে অনেক সেলুন আছে, চুল কাটাতে পারবেন 10-20 রিয়াল করে, যার কাছ থেকে যেভাবে নিতে পারে এরকমভাবে চুল কাটায়। মেয়েরা চুল কাটাবে হলো একজন আর একজনকে কেটে দিতে পারে, অথবা স্বামী তার স্ত্রীকে কেটে দিতে পারে, অথবা নিজেরটা নিজেও কাটতে পারে, কোনো অসুবিধা নাই। এইভাবে করে চুল কেটে ফেলবে। তাহলে উমরার ফরজ কয়টা? কি কি? ইহরাম বাঁধা হয়ে গেছে। উমরার ওয়াজিব কয়টা? 2টা। কি কি? সাই করা, মাথা মুন্ডানো হয়ে গেল। এখন বাসায় যেতে হবে। এরপরে ইহরামের কাপড়টা খুলে সুন্দর করে গোসল করতে হবে, পুরা নতুন জামাইয়ের মতো ফুরফুরি মেজাজে থাকা যাবে লম্বা সময়। জিলহজ মাসের 7 তারিখে আমরা যখন মিনায় যাবো, এর আগ পর্যন্ত আমরা এখানে কি থাকতে পারবো? হালালভাবে থাকতে পারবো। যেহেতু আমরা তামাত্তু হজ করছি, আমরা ওই পর্যন্ত সময় পাবো। এখন এই যে সময়টা আমরা মক্কায় থাকবে, এখন আমাদের কাছে আচ্ছা, বাংলাদেশে কি তাওয়াফ করার কোনো জায়গা আছে? পৃথিবীর কোনো দেশে আছে? নেই। একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হবু নবী ইসমাইল আলাইহিস সালাম, 2 বাপ বেটাকে আল্লাহ বলছেন পৃথিবীর দিক দিগন্ত থেকে আমার বান্দা বান্দির এই ঘরকে তাওয়াফ করতে আসবে, তাদের সম্মানার্থে কাবা ঘরকে ওয়াতাহহিরা দুজনে মিলে পরিষ্কার রাখুন। এই জন্য দেখবেন যে আলহামদুলিল্লাহ তাওয়াফ করার সময় হারামের মধ্যে কোনো ময়লা আপনি পাবেন না, কোনো দুর্গন্ধ নাই, কি বলেন? ইনশাআল্লাহ। কেউ যদি কোনো কিছু পেশাব বা পায়খানা অ্যাক্সিডেন্টালি হয়ে যায়, দেখবেন যে কিভাবে মুহূর্তের মধ্যে সেটা পরিষ্কার করলো। আলহামদুলিল্লাহ, এটা ঐতিহ্য। এই জন্যে 2 জন নবীর প্রতি আল্লাহর নির্দেশ, পৃথিবী থেকে যারা তাওয়াফ করতে আসবে তাদের সম্মানার্থে, তাদের সুবিধার্থে কি করতে হবে? পরিষ্কার রাখতে হবে আল্লাহর ঘর। তাওয়াফকারীদের দাম কত? আল্লাহ তাআলার স্পেশাল 120টি রহমত আছে, তার 60টি নাজিল হয় যারা শুধুমাত্র তাওয়াফ করেন, 40টি নাজিল হয় যারা কাবাকে কেন্দ্র করে নামাজ পড়ে, 20টি নাজিল হয় শুধু আল্লাহর ঘরের দিকে তারা তাকায় থাকে, যারা বায়াতুল শরীফের হাদিস। মহতারাম হাজিরিন, 1 নম্বরের কাজ হলো তাওয়াফ করা। কি করা? প্রত্যেক তাওয়াফের আপনি যখন শুরু করলেন, প্রত্যেকটা কদম যখন রাখলেন, হাদিসের মধ্যে ইরশাদ তারগীব আর তারহিব, ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূলের হাদিস, তাওয়াফ করার সময় একটা কদম যখন রাখে, একটা কদমে 70,000 নেকি দান, 70,000 গুনাহ মাফ হয়, 70,000 মর্যাদা উন্নীত হয়। কিয়ামতের ময়দানে তাওয়াফকারীকে আল্লাহ তাআলা সুপারিশকারী বানান, যার ব্যাপারে বলবেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাওয়াফ করতে হবে খুব বেশি পরিমাণে, উমরা বেশি না করার চাইতে বেশি তাওয়াফ করা সফরের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ এই তাওয়াফ করব। মিনিমাম 50টি তাওয়াফের টার্গেট রাখা উচিত। আমরা গত বছর যখন একসাথে ছিলাম, কেউ 350টি পর্যন্ত তাওয়াফ করেছেন। মাসলা হলো যে ভেতরেতে ঢুকতে দেয় না নর্মাল ড্রেস, আপনি 2তলা 3তলা 4তলা থেকে করতে পারেন। আর যেটা হলো, এই আইন তো করোনাকালীন সরকার করেছে, এই জন্য ওলামায়ে কেরামের মধ্যে 2টো মতামত আছে। পৃথিবীর রক্ষণশীল ওলামাদের মধ্যে বিশাল একটা অংশ তারা মনে করে যে এহরামের কাপড় পরে হলেও
যেহেতু আল্লাহর বিধান হচ্ছে তাওয়াফ করা, তারা তাওয়াফ করবে, এটা তো কখনোই নিষিদ্ধ ছিল না। আর আরেকটি অংশ মনে করে যেহেতু সৌদি গভর্নমেন্ট করেছেন, সেই নিষেধাজ্ঞাটা মেনে চলা। এখন ইচ্ছা আপনার, আপনি জীবনের জন্য গেলেন ওখানে, আর ওখানে তওয়াফ না করে সারাদিন বিভিন্ন অজুহাত দিয়ে আমরা থাকলাম, এটা তো হয় না। এই জন্য আপনার এখতিয়ার দুটোর যে কোনোটা করতে পারেন। তবে গত বছর আমরা একসঙ্গে যারা ছিলাম 315টা 315টা পর্যন্ত তাওয়াফও করেছে। আর প্রথম দিকে যারা যাবেন তারা তো যদি মনে করেন যে প্রত্যেক দিন হাজরা আসাদ চুমু খাবেন, সেটাও সম্ভব। তাহলে 1 নম্বর কাজ হলো আমাদের তাওয়াফ করা, 2 নম্বর কাজ হলো ওয়াক্ত নামাজগুলোকে জামাতে আদায় করা। এরপরে যেই নামাজগুলো বিগত জীবনে কাজা হয়ে গেছে ওগুলোকে আদায় করা। আর একটা হলো কোরআন নাজিলের জায়গায় আপনি এসেছেন, এখানে কোরআন পড়া। যারা কোরআন পড়তে পারেন একটি লক্ষ্য রাখবেন যে আমি নিয়ত রাখবেন যে আমি অন্তত একটি খতম এই মক্কা এবং মদিনে মিলে যাতে দিতে পারি, কারণ 2 জায়গায় তো কোরআন নাজিল হয়েছে। এভাবে করে আরও কিছু দর্শনীয় জায়গা আছে, অনেক কিছু, এগুলো দেখা এবং ওইখানে গিয়ে আত্মীয় স্বজন যারা সৌদি আরবে থাকে যথাসম্ভব যোগাযোগ না রাখা, তাহলে আপনার ইবাদত বন্দেগীর মধ্যে ব্যাঘাত ঘটবে। আল্লাহ খুব তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মাবরুর আর হজ্জে মাকবুল করার তৌফিক দিয়ে দেন।